বন্ধুরা আজ 9 এপ্রিল আইপিএল 2024-এর 23তম ম্যাচটি আজ পাঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে চণ্ডীগড়ের মুল্লানপুর স্টেডিয়াম থেকে অনুষ্ঠিত হতে চলেছে। যেখানে বন্ধুরা আইপিএল এর এই সিজনে এই দুটি টিমই মোট 4টি করে ম্যাচ খেলেছে, যার মধ্যে দুটি টিমই 2টি করে ম্যাচ জিতে 4 পয়েন্ট করে সংগ্রহ করেছে। আর বন্ধুরা আজকের ম্যাচে এই দুটি টিমের মধ্যে কোন টিম তাদের তৃতীয় ম্যাচটি জিততে পারে, দুটি টিমের প্লেইং 11-এ আজ কোন কোন পরিবর্তন হতে পারে, দুটি টিমেরই আজ ফুল অ্যানালিসিস তোমাদের আজ এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা আইপিএল 2024-এর সমস্ত ম্যাচের ফুল অ্যানালিসিস ভিডিও বাংলায় সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন। এই সিজনে পাঞ্জাব কিংসের নতুন ঘরের মাঠ চণ্ডীপুরের মুল্লানপুর স্টেডিয়াম থেকে আজ পাঞ্জাব বনাম হায়দ্রাবাদের মধ্যে ম্যাচটি সন্ধ্যে 7:30 থেকে শুরু হতে চলেছে। যেখানে বন্ধুরা আজ দুটি টিমের প্লেইং 11-এ কিছু হতে পারে পরিবর্তন। যেখানে বন্ধুরা আজ সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11-এর কথা বললে বন্ধুরা গত ম্যাচে এসআরএইচ এর হয়ে মায়াঙ্ক আগরওয়াল প্লেইং 11-এ অ্যাভেলেবেল ছিলেন না, যদিও বন্ধুরা বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে আজকের ম্যাচে মায়াঙ্ক আগরওয়াল প্লেইং 11-এ ফিরতে চলেছে। যদিও বন্ধুরা যেমনটা জানা যাচ্ছে অভিষেক শর্মা পাওয়ার প্লেতে দুর্দান্ত পারফরমেন্সের জন্য মায়াঙ্ক আগরওয়াল ওপেনিং জুটিতে থাকবেন নাকি বন্ধুরা তিনি নাম্বার 3 পজিশনে খেলতে চলেছে তা নিয়ে অনেকটাই সংশয় রয়েছে। যাই হোক বন্ধুরা আজ এসআরএইচ এর টপ অর্ডারে থাকতে চলেছে ট্রেভিস হেড, অভিষেক শর্মা এবং মায়াঙ্ক আগরওয়াল। এখানে বন্ধুরা মিডল অর্ডারের কথা বললে অবশ্যই খেলতে চলেছেন এডেন মাকরাম, যিনি বন্ধুরা গত ম্যাচে একটি অর্ধশতরান করেছিলেন। থাকবেন উইকেট কিপার বিধ্বংসী ব্যাটার হেনরি ক্লাসেন, যার সঙ্গে অলরাউন্ডারের ভূমিকায় থাকতে চলেছেন আব্দুল সামাদ এবং বন্ধুরা শাহবাজ আহমেদ। যার পর বন্ধুরা পাঞ্জাবের বিরুদ্ধে হায়দ্রাবাদের বোলিং অ্যাটাকের কথা বললে সেখানে থাকতে চলেছেন এই দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স, থাকবেন ভুবনেশ্বর কুমার। এছাড়া বন্ধুরা থাকতে চলেছে টি নটরাজন এবং স্পিনার মায়াঙ্ক মার্কান্ডে। কিছুটা এমন হতে পারে আজকের ম্যাচে হায়দ্রাবাদের প্লেইং 11, যার পাশাপাশি তাদের ব্যাটিং ইম্প্যাক্ট রূপে খেলতে চলেছে মায়াঙ্ক আগরওয়াল, যার পরিবর্তে বোলিং ইম্প্যাক্ট রূপে খেলতে চলেছেন জয়দেব উনাদকাট। এরপর বন্ধুরা দেখে নেওয়া যাক আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে পাঞ্জাব কিংস তাদের ঘরের মাঠে কোন স্ট্রংগেস্ট প্লেইং 11 নিয়ে নামতে চলেছে। বন্ধুরা পাঞ্জাব কিংসের প্লেইং 11-ও আজ হতে চলেছে পরিবর্তন। যেখানে বন্ধুরা তাদের ওপেনিং জুটিতে থাকতে চলেছেন ক্যাপ্টেন শিখর ধাওয়ান, যার সঙ্গে থাকতে চলেছেন জনি বিয়ারস্টো। যার সঙ্গে মিডল অর্ডারের কথা বললে সেখানে খেলতে চলেছেন প্রভ সিমরন সিং এবং বন্ধুরা শ্যাম কারান। গত ম্যাচে প্লেইং 11-এ লিয়াম লিভিংস্টোনকে বসিয়ে তার পরিবর্তে সিকান্দার রাজাকে খেলানো হয়েছিল। আজকের ম্যাচে বন্ধুরা সাউথ আফ্রিকান ব্যাটার রাইলি রুশোকেও সুযোগ দেওয়া হতে পারে, যাকে বন্ধুরা পাঞ্জাব কিংস একটা মোটা অঙ্কের টাকায় নিলামের মাধ্যমে কিনেছিল এবছর। যার কারণে বন্ধুরা লিয়াম লিভিংস্টোনকে প্লেইং 11 থেকে বসানো হলে সিকান্দার রাজা অথবা রাইলি রুশোর মধ্যে যে কোনো একজন প্লেয়ারই খেলতে পারবেন আজকে। যার পর বন্ধুরা পাঞ্জাবের লোয়ার অর্ডারে থাকতে চলেছেন উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মা, যার সঙ্গে থাকতে চলেছেন গত ম্যাচে পাঞ্জাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে ম্যাচ জেতানো সেই দুজন প্লেয়ার শাশাঙ্ক সিং এবং বন্ধুরা আশুতোষ শর্মা। এছাড়া বন্ধুরা আজকের ম্যাচে পাঞ্জাব কিংসের বোলিং অ্যাটাকে থাকতে চলেছে হারপ্রীত বাড়ার, কাগিসো রাব্বাডা এবং বন্ধুরা হার্ষল প্যাটেল। প্লেইং 11-এর পাশাপাশি আজ পাঞ্জাব কিংসের ব্যাটিং ইম্প্যাক্ট রূপে খেলতে চলেছেন আশুতোষ শর্মা, যেখানে বন্ধুরা যার পরিবর্তে বোলিং ইম্প্যাক্ট রূপে থাকতে চলেছেন আর্শদীপ সিং। কিছুটা এমনই হতে পারে আইপিএল 2024-এর 23তম ম্যাচের জন্য দুটি টিমের বেস্ট প্লেইং 11। এরপর বন্ধুরা দেখে নেওয়া যাক আজ এই দুটি টিমের মধ্যে কোন টিমের স্ট্রেংথ বেশি, কোন টিমের জেতার চান্স আজ কতটা। সেখানে বন্ধুরা অবশ্যই পাঞ্জাব কিংসের তুলনায় সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে রয়েছে টপ অর্ডারে অনেকগুলি বিধ্বংসী ব্যাটার্স, যার ফলে বন্ধুরা এর আগের ম্যাচগুলিতেও আমরা দেখেছি হায়দ্রাবাদের ব্যাটার্সরা পাওয়ার প্লেতে কতটা রান করতে সক্ষম। কিন্তু বন্ধুরা ব্যাটিং এর লোয়ার অর্ডারের কথা বললে সেখানে বন্ধুরা গত ম্যাচে আমরা যেমনটা দেখেছি গুজরাটের বিরুদ্ধে পাঞ্জাবের লোয়ার অর্ডারের ব্যাটার শাশাঙ্ক সিং, আশুতোষ শর্মার মতো প্লেয়াররা ম্যাচ জিতিয়েছেন। যার কারণে বন্ধুরা হায়দ্রাবাদের তুলনায় পাঞ্জাব কিংসের লোয়ার অর্ডারের ব্যাটার্সরা বেশি ভালো ফর্মে রয়েছেন। এছাড়া বন্ধুরা আজকের ম্যাচে দুটি টিমের বোলিং স্ট্রেংথের কথা বললে সেখানে আজ যেহেতু পাঞ্জাবের ঘরের মাঠ মুল্লানপুর স্টেডিয়াম থেকে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে, যার কারণে বন্ধুরা পাঞ্জাবের রবাডা, আর্শদীপ সিং এমনকি বন্ধুরা হার্ষল প্যাটেলের মতো বোলাররা অনেকটাই বেশি সাহায্য পেতে চলেছে হায়দ্রাবাদের বোলারদের তুলনায়। টসের কথা বললে বন্ধুরা এই ম্যাচে আজ সেকেন্ড ইনিংসে ডিউ ফ্যাক্টর থাকতে পারে, যার কারণে বন্ধুরা আজকের ম্যাচে যে টিমই টস জিতবে তারা বন্ধুরা প্রথমেই বোলিং এর সিদ্ধান্ত নিতে পারে। পিচ কন্ডিশন, ব্যাটিং, বোলিং স্ট্রেংথ সবকিছু মিলিয়ে আজ দুটি টিমের মধ্যে উইন পার্সেন্টেজ হতে পারে 60-40, যেখানে বন্ধুরা পাঞ্জাবের তুলনায় তাদেরই ঘরের মাঠে হায়দ্রাবাদ তাদের হার্ড হিটিং মজবুত ব্যাটিং অর্ডারের জন্য তারা কিছুটা হলেও এগিয়ে থাকবে। বন্ধুরা তোমাদের কি মনে হয় আজ এই দুটি টিমের মধ্যে কোন টিম তাদের তৃতীয় ম্যাচটি জিতে পয়েন্টস টেবিলে 6 পয়েন্ট সংগ্রহ করতে পারবে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।